1965 সালের আগস্টে ভারত পাকিস্তানের যুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিলেন পুরুলিয়া 2 নম্বর ব্লকের চয়নপুর গ্রামের বাসিন্দা পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। 1965 পর 1971 সালেও ভারত পাকিস্তানের যুদ্ধে সামিল হয়েছিলেন তিনি। বর্তমানে তার বয়স 85 পার হয়েছে, তবে তাকে দেখে বোঝার উপায় নেই তার এতখানি বয়স হয়েছে। দেশকে বাঁচাতে তার আবেগ এমনই যেন 30-এর তরুণের মতো। সুযোগ পেলে হাতে লাইট মেশিন গান নিয়ে এখনই তিনি পাক সীমানায় গিয়ে যুদ্ধ করবেন। মনে হচ্ছে যদি সুযোগ পেতাম এই সময় নিজেই বন্দুক হাতে চলে যেতাম। হ্যাঁ, সমস্যা হয়, সময় সময় হয়, ভিতরটায় গুড় 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 ভিতরটা করে, অন্তরটা করবে কি করবে না কেন? আমার দেশকে বাঁচাবার জন্য আমাকে তো ইয়ে করতে হবে। ওরা চরম বেমানি করছে ভারতের উপরে, ওরা বুঝে নেয় ওরা কি ভুল করছে। They must be punished. অতীতের সেই সমস্ত দিন যেন আজও পাঁচকড়ি বাবুর চোখের সামনে ভাসছে। 1971 সালে হরিদ্বারের কাছে উত্তরপ্রদেশের রুড়কি ট্রেনিং সেন্টারে মোতায়েন থেকে 1600 যুদ্ধবন্দীকে নজরদারিতে রেখেছিলেন তিনি। রুড়কি এলাকাতে রাতের বেলায় আলো নিভিয়ে দেওয়া হতো, সাইরেন বাজত। এলাকায় কোনো বাড়িতে আলো জ্বলছে কিনা তা দেখে সতর্ক করা হতো। একই সঙ্গে যুদ্ধবন্দী হয়ে থাকা পাক সেনার ওপর চলত নজরদারি। সেই সময় তিনি ছিলেন লেন্স নায়েক। বর্তমানের এই পরিস্থিতিতে প্রতি মুহূর্তে অতীতের স্মৃতি যেন তাকে দোলা দিচ্ছে। তিনি বলছেন, ভারত একেবারে যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তানকে। এই জবাব পাকিস্তানের আরও আগে পাওয়া উচিত ছিল। 71-এর যুদ্ধটা আমরা পেয়েছি, 65-এর যুদ্ধ পেয়েছি। তখন আমি লাদাখে ছিলাম, লাদাখ থেকে আমি এলাম বাই কানবাই। ঠিক 1-1:30টার সময় আমরা কালুচকে পৌঁছে গেছি রাত্রিতে। তখন ওদের মিগ বিমান কি বিমান ছিল জানি না, 7-8টা উপর এসে মানে আমাদেরকে অ্যাটাক করবার জন্য এলো। দেন আমাদের ট্রেঞ্চের মধ্যে আমরা নিজেকে লুকালাম। বম্বিং হয়েছিল? হ্যাঁ, বম্বিং হয়েছিল। সরকার পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে। হ্যাঁ, যথার্থ জবাব দিচ্ছে। আগামী দিনে পাক অধিকৃত কাশ্মীর সম্পূর্ণ ইন্ডিয়ার দখলে আসবে? আসতে পারলে আসবেই। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত সেনাকর্মী। প্রতিদিন খবরের কাগজ পড়ে আর কবিতা লিখেই দিন কাটে তার। তবে বর্তমানের এই পরিস্থিতিতে তিনি সারাক্ষণ চোখ রাখছেন টিভির পর্দায়। মাত্র 22 বছর বয়সে বাড়ির কাউকে না জানিয়ে পুরুলিয়া শহরে এসে সেনাবাহিনীর পরীক্ষা দিয়েছিলেন। 1963 সালের 21শে জানুয়ারি তিনি যোগ দিয়েছিলেন ভারতীয় সেনায়। তারপর উত্তরপ্রদেশের রুড়কিতে প্রশিক্ষণ নিয়ে তিনি পোস্টিংয়ে যান প্রথমে জম্মুতে, সেখান থেকে শ্রীনগর, তারপর লাদাখ। আর লাদাখ থেকেই 1965-র যুদ্ধে পাক সীমানায় একেবারে শিয়ালকোটের সেক্টরে চলে যান। মাত্র 50 টাকায় তিনি সেনাবাহিনীতে কাজ শুরু করেন। আর যখন অবসর নেন 1976 সালে, তখন তার বেতন ছিল 450 টাকা। 4টে মেডেল পেয়েছিলেন তিনি। এখনও সেই মেডেল তাকে যেন তাতিয়ে দিচ্ছে। নিয়ে যেতে চাইছে পাক সীমানার ব্যাটল ফিল্ডে। পুরুলিয়ার এই দালান বাড়িতে থেকেও বছর 85 বৃদ্ধের মন পড়ে রয়েছে সেই যুদ্ধক্ষেত্রেই। তিনি প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন পাক অধিকৃত কাশ্মীরে ভারতের পতাকা ওড়ার। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।